সূরা হুদে গেলে পাবেন। আল্লাহ বলেন পৃথিবীর এমন কোন জগৎ নাই, এমন কোন মাকলুকাত নাই যে মাকলুকাতের খাবার আল্লাহ দেয় না। আল্লাহু আকবার বলেন। কে দেয়? আল্লাহ দেয়। আমরা মনে করি আমরা খাঁটি, তাই মনে হয় আমরা খাবার পাই। এটা হতে পারে না। এবার তাফসিরের মধ্যে লেখা আছে, আয়াতের তাফসিরে, এবার ইয়ামান শহর থেকে কয়েকজন লোক এইবার ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর এবার মদিনায় এসে সুন্দর একটা জায়গাতে এইবার বসতি স্থাপন করল। ওরা সঙ্গী করে অনেক খাবার পত্র, সামানাপত্র, রুটি, খুরমা, খেজুর নিয়ে এসে মদিনার কোনো একটা পাহাড়ের ধারে তারা বাসা বাঁধল। কিন্তু ওইখানে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। করতে করতে খাবার ফুরায় গেছে। কি ফুরায় গেছে? এখন কে খাবার দিবে? এলাকাত কেউ চিনে না, কামও কেউ কেউ নিবে না, পাটের দামও দিবে না। এবার বলেন তো ওই অবস্থায় খাবার দিবার পারে না? এমনি উনি ইবাদতের যোগ্য একটা দলিল বুঝেন। সূরা হুদ তাফসীর পড়ে দেখবেন ইবনে কাসিরের মধ্যে আছে। আমার ভাইরা, এইবার 30, 40, 50 জন লোকের বাহিনী এইবার চিন্তায় পড়ে গেছে। আমরা নতুন জায়গাতে আসলাম, হয়ে গেলাম মুসলমান, কিন্তু খাবার ফুরিয়ে গেছে, খাবার কোথায় পাবো? আবার যদি ইয়ামানে চলে যায়, দেশের লোক আমাদের মুসলমান হওয়ার জন্য তাড়াবে। কথা ঠিক। অনেক হিন্দু ভাই মুসলমান হয় বাড়ির ছুটে, বুকে তীরও মারে, ফালাও মারে। কতক্ষণ না কেন? হ্যাঁ, তাহলে না শুরু হলেই দুই একটা দিলে আমি টান দেবো, আমার কোনো আপত্তি নাই। যা করে নিবেন তাতে আমি রাজি। কতক্ষণ না কেন? কাজে লিখেন, আমি কাজই করে যাবো, অসুবিধা নাই। আমার ভাইরা সময় তো তাই। আমার ভাইরা, তাহলে এখন বোঝেন ওই বাহিনী তখন চিন্তা করতেছে আমাদের খাবার দেবে কে। এমন সময় ওইখানে একটা আগন্তুকের দেখা হয়ে গেল। আগন্তুক বলছে, চিন্তা করো না, তোমরা নবদীক্ষিত মুসলমান। এইবার আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাদের কিছু মাল আছে, এইবার তোমরা গেলে দিবে। তখন ওদের মধ্যে থেকে 2 জন লোককে মোতায়েন করে এইবার বিশ্বনবীর দরবারে পাঠাইছে। ভাইরা আমার, খাদ্য নেওয়ার জন্য পাঠাইছে। এইবার 2 জন লোক কোন জায়গাতে? বিশ্বনবীর বাড়ি খুঁজতে 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 চলে গেছে বিশ্বনবীর বাড়িতে। এবার ফজরের নামাজ খানা পড়ে আল্লাহর নবী মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরাতুল হুদ খানা পড়তেছেন। আমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এই আয়াত খানা পড়তেছে। ওই 2 জন নবদীক্ষিত মুসলমান আয়াতের ব্যাখ্যা করে দেখলো, আমরা নবীর দরবারে খাদ্য চাওয়ার জন্য আসছি, চাওয়ার জন্য আসছি। কিন্তু নবীজি যে আয়াতখানা পড়তেছেন, আয়াতের মানে হলো পৃথিবীর এমন কোন মাখলুকাত নাই, এমন কোন সৃষ্টি জগৎ নাই, এমন কোন তৈরি জগৎ নাই যে জগৎকে আল্লাহ পাক সারা দুনিয়ার কে খাবার দেয়, আল্লাহ দেয়। আল্লাহু আকবার। নবীজির দরবারে খাদ্য চাইলেন না তারা, না চাইয়া ওইখান থেকে আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ তুমি যখন খাবার দাও, মুসলমান হয়ে গেছি, খাবার তুমি আমারে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন ওই ব্যক্তিদের নবদীক্ষিত মুসলমানদের এইবার দোয়াটা কবুল করে জিব্রাইল মিকাইলকে ডাকতে বলে, জিব্রাইল মিকাইল তোমরা দেরি করো না, আমার বেহেশতের ভান্ডার থেকে রুটি আর গোস্তের শোরবা বানায়া খাদ্য উপযোগী খাদ্য নিয়া তোমরা বস্তা প্যাকিং করে ওই মহল্লাতে যেখানে 30, 40, 50 জন একটা দল মুসলমান হয়ে বসে আছে, ওই জায়গাতে তোমরা খাদ্য ভান্ডার করে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। খাবার কে দেয়? আল্লাহ খাবার দেয়। এইবারে ওরা যখন খাদ্যখানা পেয়েছে, খাদ্য পাওয়ার পর দেখে অনেক গুণন খাদ্য, একটু ভালো করে বিবেচনা করেন, অনেক খাদ্য। তারা বসে গবেষণা করতেছেন, এত গুণন খাদ্য যদি আল্লাহর নবী আমাদের দেয়, তাহলে আল্লাহর নবীর কাছে আমাদের মতো আরো গরিব মিসকিন যাবে, হুজুর তাদের কি দিবেন? অতএব ওই খাদ্যের মধ্যে অর্ধেক খাদ্য নিজের কাছে রেখে দিয়েছে নবদীক্ষিত মুসলমান। ঈমান কত বড় পাকা! আর আমরা জন্মগোত্রে সূত্রে মুসলমান হওয়ার পর ঈমান হলো কাঁচা। আমারে পেট ভরে না, যত দিবেন খালি পকেটের তুললে ফিরে গেল। কথা কন না কেন? অর্ধেক খাদ্য নিয়ে আবার 2 জন লোককে ডাকতে পারে, তোমরা চলে যাও নবীজির দরবারে, ফেরত দিয়ে আসো। এইবার 2 জন লোক খাদ্য নিয়ে তখন নবীজির দরবারে এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী ঘর থেকে বানায়া সালাম মোসাফা হয়ে গেছে, জিজ্ঞাসা করতেছেন, বাবা আমি তোমাদেরকে এলাকায় দেখি নাই, তোমাদের বাড়ি কোথায়? এইবার বলছেন, আমার নগরীতে। আমার কাছে কি জন্য আসছো? বলে, হুজুর সকালবেলা আপনার দরবারে আমরা এসেছিলাম 2 জন লোক, আমরা খাদ্য চেয়েছি, আপনি তাদের এত বেশি খাদ্য দিয়েছেন, এত গুণন খাদ্য যদি আমাদের কাছে রাখি আমরা খাই, আর নবদীক্ষিত মুসলমান না হলে
করে আপনার এলাকায় গরিবেরা আছে, ওরা যখন আপনার দরবারে এসে খাদ্য চাইবে তখন আপনি কি দিবেন? আমাদের মুসলমান হিসাবে দায়িত্ব হলো ওদের জন্য কিছু রাখা। এই জন্য অর্ধেক খাদ্য আপনার দরবারে রেখে দেন, অর্ধেক রেখে দিয়েছি। এবার বিষ্ণু বলছেন, না বাবা, সকাল থেকে বাড়িতে বসে আছি, আমার কাছে কোনো ব্যক্তি খাদ্য দেওয়ার জন্য আসে না, আমি কাউকে দিই নাই। আল্লাহু আকবার বলেন। দেখছেন, হুজুর বলতেছেন আমি সকাল থেকে আসি কিন্তু কেউ আসেনি, আমি দিও নি। ওরা বলছে, না হুজুর আপনি না দিলে কে দিবে? আপনি দিয়েছেন। নবীজি বলছেন আমি দিইনি। কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্বনবীকে জানা বলে, নবীরে তুমিও দাও নাই, বরং আমি দিছি। আল্লাহু আকবার বলেন। ব্যাপার খারাপ। যখন দুইজন ব্যক্তি সকালবেলা তোমার দরবারে খাদ্য নেওয়ার জন্য আসছিল, তখন তুমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হদ তখন তুমি পড়তেছিলে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এই আয়াত যখন তুমি পড়তেছিলে তখন তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে খাবার যখন আল্লাহ দেয়, সেই জন্য তোমার দরবারে আর খাদ্য না চাই, আমার দিকে তোমার বান্দারা রুজু করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বেহেশতের থেকে ওদের খাদ্য দিয়েছি। ওরা মনে করেছে রাসূল দিয়েছে, এই জন্য তোমার দরবারে গেছে, কিন্তু আসল খাদ্য দেওয়ার মালিক আমার আমি আল্লাহ। নারায়ে তাকবীর। বক্তব্য শুনছিলেন, ইবাদত করব কার, কেন? এত বড় নিয়ামতের আল্লাহ, দাসত্ব তার হবে না, কার হবে? কথা কন না কেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন। আল্লাহু আকবার। আকাশ থেকে পানি হয় না? কেউ একদিন থেকে পানি না হইয়া শোধন হননি। আজকে এক ছেলে কল দিছে আমার, টাইটেল পাস মান্দা থেকে, আত্রাই থানা থেকে একজন, স্যার আশা ডাক দে, আমরা তো ইস্তেসকার নামাজ পড়বো। স্যার কে রে ভাই, ইস্তেসকা পড়বো কেন? তুই পানি দিবার পারিস না, উপরে পাইপ সেট করবো। আজকের খবর, আমি আজকে জালসা ছিল এক জায়গাতে, সেখান থেকে সকালে আসছি, আসার পর বাড়িতে এসে দেখি 2টা মোবাইল খবর, স্যার আমরা একটু ইস্তেসকার নামাজ পড়বো, দুনিয়া শেষ হয়ে গেল, ধুধু হয়ে গেছে, আল্লাহর কাছে একটু পানি চাইবো। কে এখন আল্লাহর কাছে ইবাদত কেন? এর আগে তো ইবাদত হয় না। কতক্ষণ না কেন? বিপদে পড়লে আল্লাহ, আর সারা হলে কতক্ষণ না কেন? আল্লাহর নাই। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ কেমন? আমি যে ইবাদত পাবো তার পিছনে কিছু যুক্তি আছে, তোমরা শোনো মানুষ। আল্লাহু আকবার। তিনি আল্লাহ যিনি আসমানে মেঘ লাগান, ওই মেঘের থেকে, আসমান থেকে তোমাদের জন্য আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহু আকবার বলেন। সেই বৃষ্টি যখন তোমাদেরকে দেয়, ওই বৃষ্টি থেকে তোমরা পান করে জীবন বাঁচাও। পৃথিবীর 80,000 মাখলুকাত খায়, গাছে পানি না দিলে গাছও মরে যায়। কথা ঠিক না? ঠিক। সকাল থেকে গাছের পানি দেননি, গাছ আউড়ে গেছে, পানি দিলে গাছ তাজা। আল্লাহ বলছে আমি সেই পানি আসমান থেকে বর্ষাই। এমন কোন আল্লাহ আছে, এমন কোন শক্তিধর রব তোমাদের আছে, এমন কোন 360 দেবতার একজন আছে, এমন কোন 3 আল্লাহর একজন আছে? দেখি আমি আল্লাহ। আল্লাহু আকবার। কেউ দিতে পারে না, আমি পারি। তাহলে ইবাদত আমার না করে কার করো তোমরা? সম্মানিত দিনী ভাইরা, কর্তৃপক্ষের নির্দেশ, যারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকছেন, এই জায়গাটা পরিবর্তন করে ভলেন্টিয়ার সাহেব ভাইদের সঙ্গে, অথবা যারা ওখানে বসে আছেন টেবিল চেয়ারে, ওদের সঙ্গে যোগাযোগ করে একটা জায়গা নির্ধারণ করিলে গাড়ি গোড়ন রাখবেন। পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে, জায়গা যখন সংকলন হবে না তখন বিপদে পড়বেন ভাইরা আমার। এজন্য একটা অনুরোধ করছি, এখন থেকে গাড়ি ব্যবস্থা করে নেন। তাহলে আসমান থেকে আল্লাহ পানি বর্ষান। সৌদি আরব যারা গেছেন, বড় কষ্ট, আরাফার ময়দানে পাইপ সেট করা আছে, ঝিরঝির ঝিরঝির করে গায়ে একটু করে পানি দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই পানি গায়ে পড়লে কিছুক্ষণ সময় শান্তি পাওয়া যায়, নিমিষের মধ্যে আবার শুকায় যায়। অরিজিনাল বৃষ্টি না হলে দুনিয়ার তাপ কোনোদিন কমানো যায় না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন শুধু তোমাদের জন্য নয়, উনি বলছেন আনজালা মিনাস সামাঈ মাআন। আমি এমন আল্লাহ, আসমান থেকে মেঘ লাগায়া এইবার তোমাদের জন্য একটা পানির ব্যবস্থা করে দিই।
সেই পানি তোমরা কি করো মানুষ? আল্লাহ বলছেন মিনহু শারাবন, ওই পানি তোমরা ভালো করে নিয়ে খাওয়ার পর তোমাদের কলিজা তোমার ঠান্ডা করে দাও, শরীর তোমরা বাঁচাও। আর কি তোমরা করো জানো? আল্লাহ বলছেন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, ওই পানি দিয়া আমি শুষ্ক জমিনের উপর ফেলে দিয়া সেখান থেকে আমি তৃণ জন্মাই, সেখান থেকে আমি ঘাস জন্মাই। কথা ঠিক না ঠিক? ওই ঘাস যখন দুনিয়াতে হয়, তৃণ যখন দুনিয়াতে হয়, তোমরা পশু চারণের জন্য ওই ঘাসের উপরে লতা পাতার উপর তোমরা গরু বকরা চালায়া তাদেরও খাওয়াও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আর কি তোমরা করো? ওয়াল খাইলাম ওয়াল বেগালাম ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াজিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। মানুষ তোমরা আরো চিন্তা করে দেখো, আমি তোমাদের জন্য আর কি দিলাম পৃথিবীতে চলার জন্য? একটু জ্ঞান খাটালে এমনি মস্তক ঘুরে এলিয়া যাও বলবে ইবাদতের মালিক আল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক এবার বলছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিদ, তোমাদের ভ্রমণের জন্য, তোমাদের মাল বহনের জন্য আল্লাহ পাক তোমাদেরকে দিলেন ঘোড়া, এবার তোমাদের দিলেন খচ্চর এবং তোমাদের দিনে দিলেন গাধা। কথা ঠিক না ঠিক? ছোটকালে আমরা দেখেছি বাইশনারা ঘোড়াত করে গাদাত করে মাল নিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে। এখন লাগে না, ভ্যানে কাজ হয়। কতক্ষণ দেখেন, এখন ভ্যানে কাজ হয়। আল্লাহর কি সুস্পষ্ট দলিল, উনি বলছেন মানুষ রে আমার ইবাদত তোরা কেন করবো না? বাবা না ভালো করে শুনতো তোরাতে কি ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামির লে তারকাবুহা ওয়াজিনাতান। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদের পৃথিবীতে শোভাবর্ধনের জন্য এবং তোমাদের মাল বহন করার জন্য, কিছু প্রাণীর পৃষ্ঠে চলে বিচরণ করার জন্য আমি খচ্চর দিলাম, গাধা দিলাম, ঘোড়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো আমরা মনে করলে, যেই লোক আপনার সুপারিশ করে চাকরি দিল, আপনি যেমন সারা যুগ তার কাছে সালাম মোসাফা করেন, সারেন্ডার করে ঘুরেন, সাধারণ। আর এই আল্লাহ আপনাকে খাবার দিলেন, সম্মান দিলেন, চোখ দিলেন, মুখ দিলেন, কাল দিলেন, অন্তর দিলেন, বোধ শক্তি দিলেন, ঈমান দিলেন, সবকিছু করলেন। সে আল্লাহর ইবাদত করতে আপনার আমার আপত্তি কি? কখন? কথা ঠিক না ঠিক? আল্লাহ বলছেন হুয়াল্লাযী সাক্কারাল বাহরা, আশ্চর্য কথা, আল্লাহ তোমাদেরকে সাগর তোমাদের বাধ্য করে দিছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাগর বাধ্য করে দেওয়া মানে সাগরের পানি কোথাও দেখা যায় 250 হাত, কোথায় 300 হাত পানি গভীর। সেই সাগরের মধ্যে নামার সাহস কারো নাই। নামে কে? ডুবুরিরা, মানে মানুষ না অন্য কিছু? মানুষ নামে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরে। আল্লাহু আকবার। বানি ইসরাঈল বলছে আল্লাহ, হে মানব, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি, চলার শক্তি দিয়েছি, আকাশে জমিনের পানি। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ সম্মান দিছে। আল্লাহ পাক বলছেন সাগরকে আমি তোমাদের বাধ্য করে দিছি কি জাননে? লে তাকুলু মিনহু লাহামান তারিয়া, ওই সাগরের মধ্যে যখন তোমরা মাছ ধরার জন্য নামো, তখন বড় বড় মাছ 20 কেজি 25 কেজি 30 কেজি আছে কি নাই? সেদিন একটা ছিপ পাচ্ছি হুইল আটলান্টিক সাগরে, সাগরে পাতার পর একটা মাছ লাগছে হুইলে, বাস্তব কথা বলছি, লাগার পর তুলতে পারতেছে না, জানেও না নতুন মানুষ তো কি ধরছে। তা টানাটুনা দেখে একজন আশা করছে দেখি আমাকে দেওয়া বোন এত কিছু বাদিছে, তুলা লিয়ে আসা ক্যাপাসিটি করে তুলা লিয়ে আসা ওজন দেয়া দেখে 24 কেজির কাতল। ছোট মাছ তো, তাও ছোট মাছ, পরে আসলে বুঝবে। এই মাছগুলো যদি 24 কেজির মাছ যদি আপনি খাবার লাগান, গুস্ত ফেল। কতক্ষণ রাখেন, কতক্ষণ গুস্ত ফেল। আল্লাহ বলছেন হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহামান তারিয়া, ওই সমুদ্র
তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি ওই সমুদ্রের মধ্যে নেমে ওইখান থেকে তোমরা মাছ ধরবে, সেখান থেকে টাটকা মাংস তোমরা জবা করে মাছ গ্রহণ খাবে। তারপর বলছেন তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। এবার আল্লাহ বলে বান্দা ওই সাগরের মধ্যে থেকে তোমরা সোনা দানা এবং শামুকগুলো তোমরা সংগ্রহ করো, সেইখান থেকে তোমরা অলংকার বানায়া এইবার তোমাদের বিবির গায়ে তোমরা অলংকার পরাও। এটাও কিন্তু সাগরকে তোমাদের বাধ্য করে দিছি আমি আল্লাহ তোমাদের গবেষণা করার জন্য। তারপর বলছেন ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফিহি। আল্লাহু আকবার। ভাইরা আমার দাঁড়ায় আছেন, একটু দয়া করে বসেন না। হ্যাঁ দুই একটা স্লিপ আছে, আমাকে না দিলে কি করবো? আচ্ছা আমার ভাইরা, এবার আমরা সাগরের দিকে যদি তাকাই, সাগর ছিঁড়ে জাহাজ চলে না, বড় বড় জাহাজ চলতেছে। এখন সরকার ব্যবস্থা করেছে বাংলাদেশ থেকে জাহাজে হজ, কতক্ষণ না কেন ওই বড় বড় জলযান যখন সমুদ্রের মধ্যে দিয়া চলে তখন তোমরা তাকায় তাকায় দেখো, হায় আল্লাহ এত বড় তোমার শক্তি, স্থলভাগের উপর দিয়া তোমার বিমান চলে, আকাশ দিয়া তোমার বিমান চলে, রাস্তা দিয়া তোমার গাড়ি চলে, ট্রেন চলে, আর পানির মধ্যে চলে তোমার জলযান জমিন। পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে তোমার জলযান গুলো চলছে। মানুষ তোমরা দেখো, তোমরা কি চিন্তা করো না আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জন্য ইবাদত পাওয়ার যোগ্য? আল্লাহু আকবার। এবার বান্দা তোমরা জমিনে চলো। এই জমিনকে আমি যখন বানাইছি এই জমিন তখন ছিল পানির উপরে এমনি করে টলমল টলমল করে তখন তোমাদের চলে। নৌকা যদি ছোট হয়, নৌকার উপর 4 জন 5 জন যদি আরোহণ করেন তাহলে নৌকা কাটকুট হয়, কখন ডুবে যাবে তখন আপনারা চিন্তা করে পারবেন না, মাথা তখন ঘুরে যায়। আল্লাহ এই জমিনকে স্থিতিশীল বানানোর জন্য একটা ব্যবস্থা করলেন। আল্লাহ পাক বলছেন ওয়া আলকা ফিল আরজি রাওয়াসিয়া আনতামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সাবুলা লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে তোমরা কি দেখো নাই তিনি পৃথিবীর উপরে পেরেক মেরে দিয়েছেন পাহাড় দিয়ে। আল্লাহু আকবার। সমুদ্রের মধ্যে নৌকা যখন চলে, চলতে চলতে নৌকা বাতাসে দুলে, তখন নৌকা আটকানোর জন্য বড় বড় কানাওয়ালা লোহার কি থাকে প্যারাক পানির মধ্যে নামায় দেয়, দিলে এইভাবে তখন আখড়া দিয়া দুই দিকে ধরে, নৌকা টলে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন ওয়া আলকা ফিল আরজি রাওয়াসিয়া আনতামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সাবুলা লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে পৃথিবীর উপরে পেরেক মেরে দিয়েছেন যেন কখনো এই জমিনটা টলবল করতে না পারে, এবং তিনি নদী বানিয়ে দিয়েছেন, সাগর বানাইছেন এবং স্থলপথ তোমাদের বানাইছেন, ওর অপর দিয়ে তোমরা চলতে পারো, গন্তব্যস্থানে তোমরা পৌঁছতে পারো। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর নিয়ামত গুলো একমাত্র আল্লাহ পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন। তার 1 নম্বর দলিল আমি কুরআনুল কারীমে বলেছি, সেটা হলো কি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ। আল্লাহু আকবার। ভাই আপনারা একটু দয়া করে বসেন, আর কিছুক্ষণ আমার সময়টা বলে লাগবে। আচ্ছা তাহলে আপনারা একটু দয়া করে সামনে বসেন ভাইয়ের আমার, আর আমি একটা আয়াত শেষ করে দিচ্ছি। আচ্ছা সময় শেষ করে দিচ্ছি, একটু দেখেন। আল্লাহ পাক বললেন আর কি নিয়ামত আল্লাহ দিবেন, তিনি কি যোগ্যতা আল্লাহ, ইবাদত পাওয়ার আল্লাহ কেমন করে হলো একটু গবেষণা করেন। আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পৃথিবীতে পশু দিছি তোমাদের আয়ত্তে, গরু মহিষ, কথা কন না কেন, গরু দিছি আর মহিষ দিছি, অন্য কথা বাদ দিলাম। এই দুইটা আমরা কাছে পাই, হরিণ টরিণ তো পাই না, একটা পাই মহিষ, একটা পাই গরু, একটা পাই ছাগল, কথা কন। এই 3টা জিনিস তোমাদের কাছে সবসময় আছে বাংলাদেশের লোক। তাহলে এখন বোঝেন আল্লাহ পাক বলেছেন লা ইবরাতান
এই তিনটা আরো জিনিস তোমাদের জন্য আছে, তোমাদের চিন্তার বিষয়। কি চিন্তা করবো আল্লাহ, তুমি একটু বুদ্ধি দাও না। আল্লাহ পাক তখন বলছেন, শোনেন, নসকে কুম মিম্মা ফুবিতুনহিম মিম বাইনে ফারাসে ওয়াদামিন। দুধ কোথা থেকে হয়? কতক্ষণ দুধ? স্থান যখন বাট্টান দেন দুধ বাড়ায়, কিন্তু দুধটা আসে কোথা থেকে? এখন প্রশ্ন জাগে আল্লাহ। এর নাম হলো ইব্রাতান, গবেষণার বিষয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে বলছেন, মিম্মা ফি বুতুনিহি মিম বাইনি ফারাসি ওয়াদামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, আমি তোমার গরু এবং মহিষ এবং তোমার ছাগল, ওই মহিষের পেট থেকে গোবর আর তোমার ওই রক্ত, এই দুইটা জিনিস নিংড়াইয়া আমি আল্লাহ সেখান থেকে আমি দুধের সৃষ্টি করি। আল্লাহু আকবার বলেন। তাহলে গোবরের মধ্যে থেকে দুধ আসে, গোবর থেকে এমন নেট সেট করা আছে যে দুধ দুলে গোবরও আসে না, রক্ত আসে না, শুধু দুধ আসে। কি জন্য আল্লাহ দুধ দিছেন? আল্লাহ বলছেন, নসকে কম, আমি তোমাদেরকে দুধ পান করাই। কথা ঠিক না ঠিক? কি স্বচ্ছ দুধ, দাম কত তার! আল্লাহ বললেন, লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পিওর দুধ, গোবর এবং রক্ত নিংড়াইয়া শুষে বার করে সেখান থেকে স্বচ্ছ খাঁটি পিওর দুধ তোমাদের খাবার জন্য আমি গাভীর পেট থেকে, বকরির পেট থেকে, মহিষের পেট থেকে তোমাদেরকে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এইগুলো গবেষণা করলে ইবাদত ফিরে যায় কার দিকে? আল্লাহর দিকে। সুতরাং ইবাদত কর আমরা কার? আল্লাহর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হ্যাঁ, এবার আল্লাহ পাক বলছেন, ওয়াতাহামিলুম আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুসি ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই যে পশু দিছি আর কি উপকার? এবার বলেন তো, আমরা ধান লিয়া যাব সাবাইয়ের হাটে, ভ্যান নাই, তখনকার যুগে ট্রাক নাই, কিছু নাই, কাট করে লিয়ে গেছি ঘাড়ে করে, অথবা তারপরে গাধার পৃষ্ঠে, ঘোড়ার পৃষ্ঠে। কথা ঠিক না ঠিক? আমি বলিনি, আল্লাহ বলছেন, ওয়া তাহামেলু আসকালাকুম, সেই যন্ত্র তোমাদের দিছি মাল বহনের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? সে আল্লাহর ইবাদত করবে না তোমরা? কি করেছি? উনি বলছেন, ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশাক্কিল আনফুস। অর্থ হলো, তোমরা যদি নিজেই পিস্টেপ করে বহন করে সাবাইয়ের দোলাবাড়ির হাটে যেতে, কতই না কষ্ট তোমাদের সেদিন হতো। আর কষ্ট তোমরা পেতে, কষ্ট লাঘব করার জন্য, পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ মাল বহনের জন্য গাধা, খচ্চর, ওট বানায় দিছি। আল্লাহু আকবার বলেন। আমার ইবাদত করবে না কার? তারপর বলছেন, ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, এই আল্লাহ তোমাদের রহমশীল, স্নেহশীল। সুতরাং এতক্ষণ আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা গেল যে আল্লাহ দয়াশীল, যে আল্লাহ সৃষ্টিকর্তা, মানুষের প্রতি অনুগ্রহশীল। মানুষেরও করতে হবে ইবাদত কার? আল্লাহর। সুতরাং আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহর যে সময়, যে অবস্থায়, যেখানে পৃথিবীতে থাকবো, আমাদের ইবাদত হবে একমাত্র কার জন্য? ওয়া আনে ইবাদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো, এটাই হলো সরল সঠিক পথ। পথ যদি পেতে চাও, আল্লাহর ইবাদতে যাও। কথা ঠিক না ঠিক? সবার কাছে উদাত্ত হবান, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, রেজামন্দি, সন্তুষ্টি লাভ করব আল্লাহর। আল্লাহ পাককে খুশি করব। আল্লাহ পাক আমাদের উপর দয়া পরবশে কিয়ামতের দিন আমাদের গুনাহ খাতা মাফ করবেন। পরকালে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, দিবে আমাদেরকে জান্নাত। আল্লাহু আকবার বলেন। সবার কাছে আমার বক্তব্য পেশ করলাম, আপনারা আমল করার জন্য চেষ্টা করবেন। সবার কাছ থেকে দোয়া প্রার্থী, আপনারা আমাদের দোয়া করবেন। কোরআন হাদিস থেকে কিছু আলোচনা, শিক্ষা গ্রহণ করে আপনাদের মতো মুসলিম মিল্লার ডাকে সাড়া দিয়ে দু চারটা তহফা পেশ করে মুসলিম মিল্লার খিদমত করতে পারি। দোয়া আছে। এত অঞ্চলের সকল মুমিন মুসলমান, নর নারীর ভবিষ্যৎ জীবনে মঙ্গল কামনা করে বক্তব্য এখানে ইতি টানছে। আসিয়া কুলু কাউরি হাজা, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।